আসসালামু আলাইকুম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর পার্ট 3 ভিডিওতে আমরা জানার চেষ্টা করেছিলাম হোয়াট ইজ কোয়ালিটি এন্ড হোয়াট ইজ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো ISO 9001 আমরা যদি দেখি সেখানে আমরা ক্লজ 4 টু ক্লাস 10 এই 7টি ক্লজ অ্যাকচুয়ালি ফুল ISO 9001 টাকে সাজানো হয়েছে। তো এখানে আমরা PDCA কি, প্ল্যান ডু চেক অ্যাক্ট, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। বাট আমরা এই স্লাইডটিকে আপনাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি ISO 9001 এ কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দিস ISO 9001। সো আমরা যদি কন্টেন্ট গুলো দেখি তাহলে দেখবো যে ক্লজ নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 4 আলোচনা করেছে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। দেন ক্লজ নাম্বার 5 হচ্ছে লিডারশিপ, ক্লজ নাম্বার 6 হচ্ছে প্ল্যান। Then clause number 7 is support, clause number 8 operation, clause number 9 performance evaluation, and clause number 10 improvement. So এই 7টি ক্লজে ফুল ISO 9001 টাকে সাজানো হয়েছে। সো ক্লজ নাম্বার 4, 5, 6 এই তিনটি ক্লজকে প্ল্যানের আন্ডারে রাখা হয়েছে। ক্লজ নাম্বার 7, 8, 2, ক্লজ নাম্বার 9 হচ্ছে গিয়ে পারফরমেন্স ইভালুয়েশন চেক, এন্ড ক্লজ নাম্বার 10 ইমপ্রুভমেন্ট হচ্ছে গিয়ে অ্যাক্ট। সো PDCA টা কি, বা PDCA কিভাবে ISO 9001 কাজ করে বা আমাদের অর্গানাইজেশনে কাজ করে, এটা আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো অন্য একটি ভিডিওতে। সো এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে 7টি ক্লজে ISO 9001 টাকে সাজানো হয়েছে, এবং 7টি ক্লজের মধ্যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য ম্যানেজমেন্ট সিস্টেম, টোটাল প্রসেসটাকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তো আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। সো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অর্গানাইজেশনের কনটেক্সটটা কি, বা কনটেক্সটটা বের করার জন্য কোন কোন ব্যাপারগুলো খেয়াল করতে হবে, এই ব্যাপারে আমরা এখানে আলোচনা করব। সো কনটেক্সট অফ এন অর্গানাইজেশন আমরা যদি একটু দেখি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন ইজ এ প্রসেস। সো context of the organization টাকে বুঝতে পারাটা হচ্ছে একটা প্রসেস। This process determine factors which influence the organization purpose, objectives and sustainability. So context, একটা অর্গানাইজেশন কনটেক্সটটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন কি কাজ করে, বা তাদের মেইন কাজ কি, বা কাজ করতে গিয়ে কোন কোন ধরনের প্রবলেম হতে পারে। সো ফুল ব্যাপারটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এটাকে ইনফ্লুয়েন্স করে অর্গানাইজেশন পারপাসকে, অবজেক্টিভস এন্ড সাস্টেইনেবিলিটি। So it consider internal factors such as value, culture, knowledge and performance of the organization. It also considers external factors such as legal, technological, competitive market, culture, social and economic environment. সো আমরা যদি শর্টলি বলার চেষ্টা করি তাহলে একটা অর্গানাইজেশনের কনটেক্সট অফ অর্গানাইজেশন আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য এক্সটার্নাল আর ইন্টারনাল ইস্যুস আইডেন্টিফাই করতে। তার মানে হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন পরিচালনা করার জন্য এক্সটার্নাল কি কি ইস্যুস আছে এবং ইন্টারনাল কি কি ইস্যুস আছে, এগুলো অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এই ইস্যুস গুলাকে মিটিগেট করার জন্য বা এই ইস্যুগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে যা যা প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, সব প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। তাছাড়া একটা অর্গানাইজেশন কখনই ডে বাই ডে বা কন্টিনিউ ইমপ্রুভমেন্টে যেতে পারবে। ওকে, সো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, এক্সটার্নাল আর ইন্টারনাল ইস্যুস। সো এক্সটার্নাল এবং ইন্টারনাল ইস্যুস আমরা কিভাবে বের করব, এই জন্য আমাদের কিছু অ্যানালাইসিস মেথড রয়েছে। সো আমরা যদি দেখি কোন কোন অ্যানালাইসিস মেথডে আমরা এক্সটার্নাল বা ইন্টারনাল ইস্যুস আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এক্সটার্নাল ইস্যুস টু আইডেন্টিফাই ইউজ পেস্টাল অ্যানালাইসিস, এটা খুব জনপ্রিয় একটি অ্যানালাইসিস সিস্টেম। সো পেস্টাল অ্যানালাইসিস। সো এক্সটার্নাল ইস্যুস আইডেন্টিফাই করার জন্য পেস্টাল অ্যানালাইসিসের মধ্যে পি দ্বারা মিন করছে পলিটিক্যাল, ই দ্বারা মিন করছে ইকোনমিক, সোশিওলজি, এস দ্বারা সোশিওলজিক্যাল, টেকনোলজিক্যাল, এল দ্বারা লিগ্যাল এন্ড এনভায়রনমেন্টাল। সো একটা অর্গানাইজেশন বা আপনার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য এক্সটার্নাল কি কি ইস্যুস থাকতে পারে, এগুলো অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং রেজিস্টার করতে হবে। তো ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল ইস্যু। সো আপনি যদি আপনার অর্গানাইজেশনটা পরিচালনা করেন, আপনার অর্গানাইজেশনের জন্য বা আপনার অর্গানাইজেশন সাইজ বা আপনার অর্গানাইজেশন সেক্টরের উপর বেস করে আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ইস্যু ফর ইউর অর্গানাইজেশন। দ্যাট ইকোনমিক, সো হোয়াট ইজ দ্য ইকোনমিক্যাল ইস্যু ফর ইউর অর্গানাইজেশন। সোশিওলজিক্যাল, সো আপনি যদি একটা কনস্ট্রাকশন কোম্পানি হন বা আপনার যদি অন্য কোনো সার্ভিস বা
প্রোডাক্ট বেস কোম্পানি হয় সেখানে আপনার সামাজিকভাবে কোন কোন ধরনের ইস্যুস থাকতে পারে ওইগুলো অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। দেন টেকনোলজিক্যাল, আপনি যে অর্গানাইজেশনটা চালাবেন বা যে প্রোডাক্ট বা সার্ভিস দিবেন এটা টেকনোলজিক্যাল কি কি প্রবলেম থাকতে পারে বা কি কি ইস্যুস থাকতে পারে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন লিগ্যাল, লিগ্যাল মিনস আমরা যেহেতু বাংলাদেশি, সো বাংলাদেশে গভর্নমেন্টের কিছু লিগ্যাল ল অ্যান্ড রুলস রয়েছে। এগুলো কি কি ল এবং রুলস গুলা আপনার অর্গানাইজেশনে ইফেক্ট করবে বা ইম্প্যাক্ট করবে, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এবং যদি ইম্প্যাক্ট পড়ে বা ইফেক্ট পড়ে তাহলে এগুলো কিভাবে সলভ করতে হবে, ওই মিটিগেশন প্ল্যান বা আপনার রেস্কিউ প্ল্যানও আপনাকে তৈরি করে রাখতে হবে। অ্যান্ড এনভায়রনমেন্টাল, সো আপনার অর্গানাইজেশন কিভাবে এনভায়রনমেন্টকে ক্ষতি করতে পারে বা যদি আপনি এনভায়রনমেন্ট ক্ষতি করে তাহলে ওখান থেকে আপনার কি কি প্রবলেম আসতে পারে বা কি কি ইস্যুস আসতে পারে বা কি কি বাধা আসতে পারে, এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করার। এটা হচ্ছে কি এক্সটার্নাল ইস্যুস আইডেন্টিফাই করার একটা অ্যানালাইসিস বা সিস্টেম বা মেথড, সেটা হচ্ছে কি আমরা বলি প্যাস্টাল অ্যানালাইসিস। ওকে, দেন ইন্টারনাল ইস্যুস। সো ইন্টারনাল ইস্যুস হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের ভিতরে কি কি ইস্যুস থাকতে পারে বা আপনার অর্গানাইজেশন চালানোর জন্য আপনার কি কি ইস্যুস আছে বা কোন কোন ব্যাপারগুলো আপনার অর্গানাইজেশন কাজকে হ্যাম্পার করতে পারে বা বাধা সৃষ্টি করতে পারে, ওই ইস্যুস গুলো আপনাকে রেজিস্টার করতে হবে। সো এই জন্য আমরা ইউজ করি SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস মিনস the S for strength, W for weakness, O for opportunity and T for threats. সো আপনার যে অর্গানাইজেশন বা প্রোডাক্ট বা সার্ভিস দিবেন এই জন্য আপনার যে অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনের স্ট্রেংথ কি, আপনার শক্তিটা কোথায়, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড, আপনি যদি আপনার শক্তিটা আইডেন্টিফাই করতে পারেন দেন আপনাকে আইডেন্টিফাই করতে আপনার উইকনেস। তো আপনার উইকনেস গুলো কোন কোন খাতে বা কোন কোন সেক্টর অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি আপনার কোম্পানি বা অর্গানাইজেশন উইকনেস না জানেন তাহলে আপনি যদি সলভ না করতে পারেন তাহলে আপনার যে স্ট্রেংথ আছে এটা ডে বাই ডে কমতে থাকবে এবং এটা একটা একটা সময় এই যে ব্যাপারগুলো উইকনেসে পরিণত হবে। সো আপনাকে অবশ্যই আপনার অর্গানাইজেশন বা আপনার কোম্পানির উইকনেস গুলো জানতে হবে। দেন অপরচুনিটি, সো আপনার কোম্পানিকে ইমপ্রুভ করার জন্য বা ডেভেলপ করার জন্য কোন কোন ধরনের অপরচুনিটি গুলো আছে ওই অপরচুনিটি রেজিস্টার করতে হবে এবং ওই অপরচুনিটি গুলা কাজে লাগিয়ে আপনার কোম্পানি বা অর্গানাইজেশনকে ডে বাই ডে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে। দেন থ্রেটস, সো আপনার অর্গানাইজেশন চালানোর জন্য আপনার ইন্টারনাল কি কি থ্রেটস আছে এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আশা করি এই পার্টে আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কনফিউশন থাকে বা আপনাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার লেকচার সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশনের আমরা যদি আরেকটু দেখি সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস। সো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন এই ক্লজে ৪টা সাব ক্লজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস কনটেক্সট। তার মানে একটা অর্গানাইজেশন এবং ইটস কনটেক্সট। সো কনটেক্সট আমরা বুঝতে পারছি, কনটেক্সট হচ্ছে কি ইন্টারনাল আর এক্সটার্নাল ইস্যু। সো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। তো আমাদের যে অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন যারা ইন্টারেস্টেড পার্টিস আছে তাদের কি নিডস বা এক্সপেকটেশন এগুলো আমাদেরকে রেজিস্টার করতে হবে, আমাদেরকে জানতে হবে। দ্য ডিটারমাইনিং দ্য স্কোপ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো আপনি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনি আপনার প্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে চান বা ইউজ করতে চান, ওটা অবশ্যই কি স্কোপটা ডিটারমাইন করতে হবে বা স্কোপ ভ্যালিডেশন করতে হবে যে হ্যাঁ আমার এই কোম্পানি আমি এটার জন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমি ইউজ করব। সো অবশ্যই স্কোপটাকে আপনাকে ডিফাইন করতে হবে। দেন কোয়ালিটি সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ইটস প্রসেস। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং প্রসেস গুলো কিভাবে কাজ করে এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সো আজকের টপিকে আমি এই পর্যন্ত এখানেই শেষ করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আমরা বুঝবো কি বলে কনটেক্সট গুলো আমরা বুঝতে পারবো বা নিড এন্ড এক্সপেকটেশন গুলো আমরা বুঝতে পারবো। এই ব্যাপারগুলো আমরা ওয়ান বাই ওয়ান এই লেকচার সিরিজে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।